আমাদের পরিচয় দিলে আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল। মানে শিবির সন্দেহ হলে কেউ কথা বলতো। জামাত ইসলামী কি বা ছাত্র শিবির কি বেশি নমনীয়? জামাত শিবিরের সামগ্রিক কাজের ক্ষেত্রে কোনো ইন্টারফেয়ার করতে পারে না। তো যখন খুনি হাসিনা যখন পালাইছে, এটা শোনার পরে সাথে সাথে আমরা ওখানে 2 রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এরপর আমরা সবাই গণভবন অভিমুখে রওনা দিচ্ছি। এবং এরপর আপনারা দেখতে পাইছেন, এর আগ পর্যন্ত আমি সবসময় পেছনে ছিলাম, কখনো সামনে আসিনি। 5 তারিখ প্রথম যে প্রেস কনফারেন্স হয়, ওই প্রেস কনফারেন্সে আমি সামনে ছিলাম, একসাথে আমরা সবাই একসাথে ছিলাম, একসাথে চ্যানেল 24 অফিসে একসাথে ছিলাম। তখন থেকে মূলত আমি একসাথে সামনে আসি। এর আগ পর্যন্ত সবসময় আমরা কোঅপারেশন করছি সব জায়গা থেকে এবং একসাথে আমরা কাজ করেছি। আমাদের এই জেনারেশনে একটা রাজনৈতিক সচেতন জেনারেশন তৈরি হয়েছে। তারা দেশকে ভালোবাসে, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা ভাবে। এবং এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এখানে 2টা প্রিন্সিপাল ছিল। একটা হলো ফেসিবাদী ব্যবস্থা বিলোপ করা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই 2টা টার্মের মধ্যে কিন্তু সবকিছু চলে আসে। আমরা গত 16 বছরে ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্যে দিয়ে যাওয়ার কারণে এখানকার যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, প্রত্যেকটা অর্গানগুলো ডিসফাংশন হয়ে গেছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার রিফর্ম করা এবং একই সাথে এখানে হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে সবকিছুকে নতুন ভাবে রিফর্ম করা, সেটা ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো এই কাজের জন্য সবাই আমরা একমত ছিলাম। আমরা তরুণরা সবসময় আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, এটা একটা স্বতঃস্ফূর্ত একটা কি বলে সাপোর্টের মাধ্যমে তারা এখানে ক্ষমতায় বসেছে, কারো কোনো নিয়ে না। এটা যদি এমন হইতো যে হচ্ছে কোন একক দলের কন্ট্রিবিউশনের মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে তারা ক্ষমতায় যেত, তখন তাদের প্রতি তাদের দায়বদ্ধতা থাকতে পারতো। অথবা কোনো যদি ফরেন ফোর্সের সহায়তা নিয়ে তারা যদি হচ্ছে তারা যদি ক্ষমতা যেত, তখন তাদের দায়বদ্ধ থাকতো। কিন্তু ছাত্র জনতা জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তো ছাত্র জনতা আকাঙ্ক্ষা ছিল মূলত এই 2টা। ফেসিবাদের যেই বীজ এখানে পতিত হয়েছে, যে ব্যবস্থাগুলো এখানে তৈরি হয়েছে, প্রতিষ্ঠানগুলো যে ভেঙে চুরমার হয়ে গেছে, এগুলোকে নতুনভাবে রিফর্ম করা, এই জায়গায় রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসা, একটা বিপ্লবী সরকার হওয়া। যারা ফেসিবাদের দোষর আছে, যারা বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে নির্মম নির্যাতন করেছে, তাদেরকে হটান এবং এখানে এমন একটা সিস্টেম ডেভেলপ করেন যেখানে যার মাধ্যমে অনেস্ট, কম্পিটেন্ট এবং ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষরা এখানে তারা হলো স্পেস পাবে। এবং যারা বাটপার, যারা হচ্ছে দেশকে বিক্রি করে দিতে চায়, তাদেরকে হচ্ছে এখানে স্পেস দেওয়া হবে না, তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এবং এখানকার যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন গুলো আছে, নির্বাচন কমিশন বলেন, তারপর হচ্ছে দুদক বলেন, এই সবগুলো কমিশন গুলোকে স্ট্রংলি এটাকে স্বাধীনভাবে হচ্ছে কাজ করতে দেন। তো এই বিষয়গুলো এবং এই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল গণহত্যার বিচার হওয়া। আমরা এখনো আশা রাখি আমাদের এই অভ্যুত্থানের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনারা দ্রুত মানেন এবং এগুলোর জন্য রোডম্যাপ ঘোষণা করেন। তাহলে আমরা আরেকটা অভ্যুত্থানের জন্য আমরা ডাক দিব এবং এই জায়গায় আমরা আপনাদের ছাড় দেব। আমার কাছে 2টো প্রশ্ন মাথায় আসলো। একটা হচ্ছে শেখ হাসিনার বিচারের ব্যাপারে জামাত ইসলামী কি বা ছাত্র শিবির কি বেশি নমনীয়? কারণ যখন 5 আগস্টের পরে আলাপ হচ্ছিল, তখন জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে আমরা ক্ষমা করে দিয়েছি। আপনার কাছে একজন তরুণ এবং এই আন্দোলনের একজন তরুণ হিসেবে মনে হয় কিনা যে আমরা, ইনক্লুডিং জামাত ইসলামী বা ছাত্র শিবির, আমরা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কি শেখ হাসিনার বিচারের ব্যাপারে একটু নমনীয় হয়ে আছে কিনা? খুনি হাসিনার ব্যাপারে কোনো ধরনের সহানুভূতি করার কোনো সুযোগ নেই। খুনি হাসিনার ব্যাপারে যে সহানুভূতি থাকবে সে দেশের শত্রু, এই জাতির শত্রু। যে আমাদের আজকে 25 ফেব্রুয়ারি বাংলাদেশে, এদেশের সবচেয়ে দেশপ্রেমিক নাগরিক সেনাবাহিনী হত্যার মাধ্যমে, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়। এবং এই 2009 সাল থেকে আমরা দেখতে পাইছি শাপলা গণহত্যা, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রায় পরবর্তী সারা দেশে গণহত্যা, নিরাপদ সড়ক আন্দোলনে বাচ্চা কাচ্চা আমাদের ভাই বোনদের উপর যেভাবে নির্বিচারে তারা হামলা করেছে। এবং আবার ফাহাদ থেকে শুরু করে ক্যাম্পাসে শহীদ নোমানী থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে পরিমাণ নির্যাতন আমরা দেখতে পেয়েছি, শিবিরের উপর যে পরিমাণ জুলুম হয়েছে এবং ছাত্রদের উপর যে জুলুম হয়েছে, সুতরাং হাসিনা এবং তার দোসরদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নাই। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এই জায়গায় জিরো টলারেন্স। শিবিরের আমি রানিং দায়িত্বশীল আছি এবং অভ্যুত্থানে আমি একজন, যেহেতু আল্লাহ আমাকে কাজ করার সুযোগ দিয়েছি, সেই জায়গায় যতদিন দেহরত্ব থাকবে খুনি হাসিনার বিচার এবং তার দৃষ্টান্তমূলক, শুধুমাত্র তার বিচার না, তার দোষর যারা আছে, তার বেনিফিশিয়ারি যারা আছে, প্রত্যেকের বিচার নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং এই যে ইউএন এর যে কাজটা হচ্ছে, সেই কাজের সাথে আমি ইন্ডিভিজুয়ালি, আমি এবং আমরা অনেকে আমরা যুক্ত ছিলাম, শুরু থেকে আমরা সহায়তা করেছি। এবং এই জায়গায় অনেক ক্ষেত্রে জামাতের মিসকুট করা হয়েছে, কিন্তু
জামাত এটা জামাতের আনসার করবে, শিবিরের জায়গা থেকে আমরা আমরা আমাদের মতো করে, জামাত শিবিরের সামগ্রিক কাজের ক্ষেত্রে কোনো ইন্টারফেয়ারেন্স করতে পারে না। শফিক ভাই জামাতে যিনি আমি, উনি যদি আমাকে বলতে হচ্ছে ক্যাম্পাসে ওনার একটা কাজ করতে, এটা আমি করবো না। শিবিরে কাজ করবে, শিবিরের কাজ হবে ছাত্রদের যে দাবি দেওয়া আছে, ছাত্রদের যে প্রত্যাশা আছে, ছাত্রদের দাবি দেওয়ার আলোকে ছাত্র রাজনীতি এজেন্ডা সেট করা। এর বাইরে জামাত কি চাইছে অথবা অন্য কে কি চাইছে এটা আমরা এখানে আমরা ঠিক করবো না। এখানে আমাদের এই যে 24 পরবর্তী ছাত্র রাজনীতি যে আমরা যৌক্তিক সংস্কারের কথা বলতেছি, এটা কিন্তু অন্যতম একটা আমাদের প্রত্যাশা। ছাত্র রাজনীতি হবে মেধার ভিত্তিতে, ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া, আইডিয়ার ভিত্তিতে, মেরিটোক্রেসির ভিত্তিতে আমি শিক্ষার্থীদেরকে আহ্বান করবো। আমি কারো লেজুর ভিত্তি করবো না, আমরা লেজুর ভিত্তির ইতিহাস গত 54 বছর ধরে দেখেছি। তো সুতরাং শিবির কখনো কোনো দলের লেজুর ভিত্তি করবে না। এক্ষেত্রে আমাকে যদি বিএনপি সহযোগী, আমি বিএনপির সাথে কাজ করবো, আমাকে যদি যে সহযোগী আমরা তার সাথে কাজ করবো। শিবিরের জায়গায় যথেষ্ট উদাহরণ আছে। এবং আমরা 5 তারিখের পর থেকে, এর আগে তো আমরা কাজ করতে পারি নাই, আমরা কারণ আমাদের পরিচয় দিলে আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল। মানে শিবির সন্দেহে হলে কেউ কথা বলতো, আপনি দেখতে পেয়েছেন আপনার ভাষ শাহাদাত পরবর্তী শিবির সন্দেহে মারলে সবাই এটাকে হচ্ছে খারাপ ভাবে নিত, না শিবির সন্দেহে মারা যাবে না। কিন্তু কেউ যদি শিবির হয়, তারা যদি মারে সবাই তখন তালে দিত। অনেক ক্ষেত্রে আমাদের এই দেশের মিডিয়া, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, না শিবির ওকে, সে যেহেতু শিবির তারা মারা মেরে ফেলা বৈধ। এই যে আমরা ডিহিউম্যানাইজেশন দেখতে পাইছি, যে বৈধতা, সেটা আমরা এই নতুন বাংলাদেশে আমরা চাই না। তো আমরা 24 পরবর্তী বর্তমানও আমরা যদি আমাদের এই দেশটাকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যদি বিনির্মাণ করতে চাই, আমাদের একটা কনসেনসাস আসা দরকার। কেউ বামপন্থী রাজনীতি করতে পারে, কেউ ডানপন্থী রাজনীতি করতে পারে, যে যাই করো, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আমরা কিছু কনসেনসাস আমাদের এখনই আসা দরকার। আমরা যদি এখনই না আসতে পারি, আমরা যদি এখন বিভাজনের রাজনীতির দিকে যাই, তাহলে আমরা আর কত, একটা জাতি আর কত রক্ত দিবে। এত রক্তের পরও যদি আমরা একটা ঐক্যমতে বসাতে না পারি, তো এই ঐক্যমতের ক্ষেত্রে আমরা 24-এ আমাদের যে ভাষাগুলো ছিল, আমরা যেভাবে সবাই এক ডান এবং বাম সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা যেভাবে আন্দোলন করেছি, সেই আলোকে যদি আমরা আবার 24 পরবর্তী আমরা যদি একটু উদার হইতে পারি, সবার জায়গা থেকে কিছুটা ছাড় দিতে পারি, আমি বিশ্বাস করি 24 পরবর্তী বর্তমান সময়েও আমাদের এক ঐক্যমতে পৌঁছানো সম্ভব।